আজ থেকে 5 বছর আগে যা ভাবা যেত না, বর্তমানে সেই কাজটাই হচ্ছে পুরোদমে। বাঁকুড়ার মতো রুক্ষ সূক্ষ্ম জায়গায় সর্ষে চাষে জোয়ার। সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় আইসিএআর আইআইএবি রাঁচির উদ্যোগে বাঁকুড়া জেলার 6টি ব্লকে 12টি গ্রামে এই কর্মযজ্ঞ চলছে। CS60 প্রজাতির সর্ষের পরীক্ষামূলক উৎপাদন। বাঁকুড়ার চরমভাবাপন্ন আবহাওয়ার সঙ্গে লড়াই করে মাঠে ফসল ফলান বাঁকুড়ার গরিব কৃষকরা। ফলন ভালো হলে তাদের মুখে হাসি ফোটে। মধ্যবিত্ত বাজারে দাম কমে খাবারের, সে কারণে এই ধরনের উন্নত মানের বীজের গুরুত্ব অপরিসীম। কৃষকরা বলছেন, অন্যান্য বীজের চেয়ে এই বীজ বাড়িয়েছে ফলন বাড়ার ফলে পরবর্তী এই উন্নত মানের বীজ নিয়ে ভবিষ্যৎ দেখছেন কৃষকরা। অন্য বীজের থেকে এই বীজটা অনেকটাই ভালো এবং মনে হচ্ছে যে বিঘা প্রতি আমরা অন্য সরষা চাষ করার পরও এই সরষাকে চাষ করে আমরা দেখছি যে বিঘা প্রতি 80 থেকে 1 কুইন্টাল পর্যন্ত আমরা ফলন পেতে পারি। এর ফলে আমাদের আয় বাড়বে এবং দামও আমরা বেশি পাবো। বাঁকুড়া জেলার 6টি ব্লক ছাতনা এবং খাতড়া মহকুমার রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা, খাতড়া ও তালডাংরায় পরীক্ষামূলকভাবে এই বীজের ব্যবহার করা হয়েছে। ফলন 1.5 কুইন্টাল থেকে বেড়ে হয়েছে 2.5 থেকে 3 কুইন্টাল। রঙে সোনালী হলেও রূপক অর্থে এক প্রকার সোনাই বলা চলে। সর্ষে ফুল থেকে আরম্ভ করে ফসল তোলা পর্যন্ত, তেল তৈরি থেকে শুরু করে সর্ষেকে বাজারজাত করা পর্যন্ত সর্ষের ব্যবহার একাধিক। সে কারণে এমন একটি বহুমুখী ফসল আগামী দিনে বাঁকুড়া জেলার কৃষি মানচিত্রকে পরিবর্তন করতে পারে বলেই মনে করছেন কৃষি আধিকারিকরা। হ্যাঁ, আমরা এই বছরই আমাদের প্রথম এই প্রকল্পের কাজ শুরু হয়। তাদের প্রথম ফসল হিসেবে আমরা যেটা দিয়েছিলাম সর্ষে, সেই সর্ষে চাষে আমরা দেখছি CS60 জাতটা আমরা দিয়েছিলাম। এটাই যেহেতু ভালো ফলন হয়, সুতরাং CS60 জাতের চাষ করে আমাদের এখানে প্রতিটি ব্লকের কৃষকরাই অনেকটাই উপকৃত হয়েছেন এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য অন্তত 60 থেকে 1 কুইন্টাল পর্যন্ত, 60 কেজি থেকে 1 কুইন্টাল পর্যন্ত বাড়তি ফলন পাবেন। আগামী দিনে আমরা এই যে প্রকল্পে চাষ করেছিলাম, এই বীজ আমরা কৃষকদের বার্তা দিয়েছি, যদি এই বীজ তারা বিক্রি করতে চান NCCF অথবা NAFED-কে, তাহলে তারা কিন্তু এটা কিনে নেওয়ার ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি আমরা ভারত সরকারের ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস এই প্রকল্পে যে সুযোগ আছে, সেই সুযোগের আমরা সদ্ব্যবহার করতে আমরা উদ্যোগী হয়েছি। বাঁকুড়া থেকে গোপীর রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।